রান্নাঘরে চলে এলুম, কিন্তু রান্নাঘর ফাঁকা, গ্যাসও জ্বলছে না, কড়া, শিলে কাঁচা লঙ্কা, এখানে একটু পেঁয়াজ কাটা, এইসব হয়ে রয়েছে। আমি জানি না পুঁই শাকের অ্যারেঞ্জমেন্ট, পুঁই শাকের পাতা। গিন্নি কোথায়? গিন্নি অন্য কর্মে ব্যস্ত। সকালবেলা কিছু কাচাকুচি করেছে, করে এখন গিন্নি, আমাদের তো এক চিলতে ব্যালকনি ফ্ল্যাটের মধ্যে, এইখানে বসে বসে এখন কাপড় মেলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় মেলছে। আর আমার কুমড়ো গাছ তো সব রোদ্দুর আটকে দিয়েছে। তোমারই কুমড়ো, আমার কুমড়ো গাছ না, তোমার কুমড়ো গাছ সব রোদ্দুর আটকে দিয়েছে। আর কি হবে? আর এইটুকু জায়গার মধ্যে এইসব কাচাকুচি করে শুকোর দেওয়ারও জায়গা থাকে না আমাদের, কি করব। আর থাকি ফার্স্ট ফ্লোরে, এবার ছাদে গিয়ে যে দেবো, যদিও লিফট আছে, এইবার 5 তলার ছাদে গিয়ে দিয়ে আসবো, এবার উড়ে মুড়ে কোথায় চলে গেল, কি হলো, সম্ভব না। 4th ফ্লোরে থাকতাম, ঠিক আছে। তা রান্নাঘর কি রান্না বান্না হবে না নাকি? আজকে রান্না বান্না হবে না? এগুলো করে নাও, নিয়ে চলো রান্নাঘরে, চলো। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। পর্বটা এখান থেকে শুরু করছি। রান্নাঘরে চলে গেছি আগেই, আজকে গিয়ে দেখি গিন্নি রান্নাঘরে নাই, কাটাকুটি করে রেখে দিয়েছে। দেখলাম সকালবেলা উঠেই কিছু কাচাকুচি করেছে, করে ওইগুলোকে মেলছে বাইরে। এবার হয়তো রান্নাঘরে আসবে, রান্নাঘরে এসে রান্না শুরু করবে, আর আমিও ঢুকবো রান্নাঘরে আপনাদেরকে রান্না দেখানোর জন্য। পর্বটা এখান থেকে শুরু করলাম, থাকুন আমার সাথে একটা বেলা। আর আজকে তো আজকে শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার, কাল শনিবার, কালকে আবার একটু নিরামিষের ব্যাপার আছে, আজকে নেই। তা জানি না আজকে কি রান্না বান্না হবে। তো যাই, রান্নাঘরে যাই। ভিডিওটা যারা দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যারা নতুন দেখবেন। আর পুরনো যারা দেখেন বা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা একটু কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলোকে একটু বলবেন আমাকে। তাহলে থাকুন, আমি এখন রান্নাঘরে যাই। দেখে এলাম কাপড় টাপড় মেলছেন, এখন হয়তো চলে এসছেন, দেখি যাই, গিয়ে দেখি। এলাম, ঢুকলাম, ওদিকের কাজ সেরে চলে এসেছে, গ্যাসও জ্বালিয়ে দেওয়া হয়েছে, গ্যাসের ওপরে কড়াইও চেপে গেল। তাহলে কি হবে? ফার্স্ট শাক ভাজা করব, শাকগুলো ছিল, শাক ভাজা হবে, পুঁই শাক চচ্চড়ি হবে। আচ্ছা, ও ইয়ে শাক, ওই ডাঁটা শাক, ডাঁটা শাক ভাজা হবে প্রথম। ঠিক আছে, শুরু করে দাও। এদিকে তো কড়া চেপে গেছে, কড়াই তেলও পড়ে গেছে, এদিকে শাকও কাটা রয়েছে রেডি, শিলে লঙ্কা, আর এদিকে মনে হয় পেঁয়াজ কোচানো হচ্ছে, পেঁয়াজই কোচাচ্ছে। হ্যাঁ, তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে পড়ে গেল কুচনো পেঁয়াজ, কুচিয়ে রাখা রসুন, গরম হতে যাবে।
রসুন পেঁয়াজটা একটু ভাজি করে নিয়ে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেওয়া হলো। এটা মনে হয় ছোট্ট হয়ে যাবে না? পড়ে গেল পরিমাণ মতো লবণ। পড়ে গেল দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পড়ে গেল 1 চিমটে হলুদ। ঢেকে রাখা হলো। ভাজা প্রায় হওয়ার মুখে গুঁড়ো দিয়ে দিলাম, হালকা হালকা গুঁড়ো দেওয়া হলো। শাকটা একটু মিষ্টি মিষ্টি। কমপ্লিট। নামিয়ে নাও। শাক ভাজা তো নেমে গেল, কড়াই আবার চেপে গেল, কড়াইয়ে তেলও পড়লো। এখন হবে পুঁই শাক। আমি দেখিয়েছি সকালে খুলে। হ্যাঁ কাঁটা, ওইগুলো দেখাইনি, এইটা দেখি। এখন হবে পুঁই শাক। এখন কি ভাজা হবে আমি জানি না। কাঁটা দেবে। তেল তো গরম হয়ে গেছে। পড়ে গেল পুঁইয়ের ডাঁটা। পুঁই শাকের ডাঁটাগুলো তেলের ওপরে পড়লো। পুঁই শাক জমে ইলিশ মাছের মাথা দিয়ে। আহা, ইলিশ মাছই বা কোথায় এখন, আর মাথাই বা কোথায়। দেওয়া হলো লবণ। তারপরে আচ্ছা, হোক ভাজা। এটা ডাঁটাগুলো হালকা ভাজি হলো। এরপরে পড়ে গেল ঝিঙে, কুমড়ো আর আলু একসাথে। এই তো অনেক হয়ে যাবে গো তরকারি দুজনার। ছেলে করে তরকারি। শাকগুলো দেবো, আর এটা ভালো করে ভেজে দিই। চাপা থাক। আনাজগুলো তো তেলে পড়ে রয়েছে। এবার একটু সাইড করে তেলের মধ্যে পড়ে গেল কালো জিরে। কালো জিরের কোটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটো। তুমি বলো ফুটো করে না রাখলে পোকা হয়ে যায়। এর মধ্যে যদি ইলিশ মাছের মাথাটা পড়তো গো। ইলিশ মাছের মাথা দেওয়া আছে। 2-1 ফিট তো ইয়ে দেবে নাকি? একটুখানি চিংড়ি মাছ আছে দিয়ে দেবো। শাকটা দিয়ে দিলাম। পড়ে গেল পুঁইয়ের শাকগুলো। এইবার আর পড়ে গেল নুন দিয়েছি আগে, লবণ। হলুদ পড়বে না। শাকগুলো একটু ভাজা হোক, নুন আর লঙ্কা। নুন
একটু দেরি হয়। থাকলো চাপা। চলে না। এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছো? হ্যাঁ, অল্প একটু ভেজে নিয়েছি। তুমি ইলিশ মাছ করছো, একটু চিংড়ি মাছ দিই। ঠিক আছে, ওই কটা পড়েছে ওতেই দেখবে স্বাদ পাল্টে যাবে। আর চিংড়ি মাছ নিয়েছো না? কদিন রোজ চিংড়ি মাছ খাবে? না না, চিংড়ি মাছ আর না। গরমের মধ্যে তো চিংড়ি খাওয়া যাবে না। এই শাক করতে একটু দেরি হয় অন্য শাকের। কি অবস্থা! একটু হালকা জল রয়েছে, একটু জল জল নামাও, কারণ ওই নিচে নামাবার পর না একদম সেই শুকনো কাট কাট হয়ে যায়। একটু কাদা কাদা হলে ভালো লাগে খেতে। এবার কি পড়বে আবার? একটুখানি হালকা গুড়। হ্যাঁ, হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, কমপ্লিট তো? হ্যাঁ, বাস, নামিয়ে নাও। হ্যাঁ। পুঁই শাক তো হয়ে গেল, পুঁই শাক নেবেও গেল। এবার কি ডিম ভাঙাভাঙি হচ্ছে? হ্যাঁ, ডিমের দিয়ে করবো। ডিমের আগে বড়া হবে, তাই তো? হুম, তারপরে কি করবে দেখা যাচ্ছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেমন করে আর কি, ডিমের মামলেট বা বড়া যেমন করে ওইভাবে হবে। এদিকে কড়া চেপে গেছে, কড়ায় হালকা তেলও পড়েছে। তেল এইটুকুতেই? হ্যাঁ, ডিম ভাজতে এইটুকু দিই, তারপর আচ্ছা। আবার তরকারিতে দেবো। এবার চিংড়ি ধরে দেওয়া হলো। ওয়াও, ডিমের বড়া। তাহলে হয়ে গেল কমপ্লিট ডিমের বড়া ভাজা। এবার তেল। কড়াই পড়লো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে। তেলের মধ্যে পড়লো কালো জিরে। পেঁয়াজ। পড়লো পেঁয়াজ। আলু দিয়ে দিই। পড়ে গেল পাতলা পাতলা করে কেটে রাখা আলু। ভাজা। আমি যবে থেকে রান্নার ভিডিও দেখাই, এই রেসিপিটা এই ফার্স্ট দেখাচ্ছি। আমরা বহুবারই করে খাই এটা। এটা হবে ডিমের বড়া দিয়ে পোস্ত, মানে ডিম বড়া পোস্ত। এটা অপূর্ব স্বাদ হয়। আমার তো খুব ভালো লাগে। আমার ডিম খেতে ইচ্ছা করে না বলে আমি খুব একটা করি না। না না, খুব টেস্ট। তবে একটু ঝাল হতে হয়। তুমি ঝালটা দাও, প্রতিবারই যখন করো ঝাল দাও। কালো জিরেটা পড়ে না, কালো জিরে পোস্ত। লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। যা দেবে কাঁচা লঙ্কাই দেবে, একটু ঝাল ঝাল ভালো লাগে এটা। আচ্ছা আচ্ছা, তরকারির থেকেও ভালো লাগে। সর্ষে দিয়েও ভালো লাগে। সর্ষে দিয়ে একটা
অ্যাসিডিটি হওয়ার একটা চান্স থাকে। ডিম তো, তারপরে আবার সর্ষে, সেক্ষেত্রে পোস্ত দিয়ে করলে সেই জিনিসটা থাকে না। আলু পেঁয়াজটা একটু ভাজি হলো, এরপরে পড়ে গেল টমেটো। এইবার পড়ে গেল পোস্ত আর কাঁচা লঙ্কা, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা পড়ে গেল। এখন তো দিইনি। হ্যাঁ, এইবার পড়ে গেল পরিমাণ মতো লবণ, আর পড়ে গেল হলুদ। পোস্ত বাটার জলটা এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পড়ে গেল জল। রেখে দেওয়া হলো চাপা। চাপা দেওয়া রয়েছে, হ্যাঁ এবার চাপা দেওয়া ঢাকনা খোলা হলো। বাহ, রং হয়েছে কি লাল লঙ্কা দিইনি তো, কাঁচা কি লঙ্কা ফার্স্ট ক্লাস রংটা হয়েছে গো। আহা, আরে সাহেবি রং। এবার একটা একটা করে ডিম, ডিমের বড়া ছেড়ে দেওয়া হলো। আদা রসুন কিছু না, শুধু পেঁয়াজ আর পোস্ত। পেঁয়াজ আর পোস্ত আর কাঁচা লঙ্কা, তাই তো? কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার উপরে কটা নুন হলুদ, ব্যাস। চিরা লঙ্কা দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কটা দিয়ে দিলাম। বাহ, আর একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে নামিয়ে নেবো। বাস। ডিমের বড়াগুলো দিয়ে চাপা দেওয়া ছিল, হয়ে গেছে। মোটামুটি কমপ্লিট, তাই তো? হ্যাঁ, একটুখানি তেল দেবো ছড়িয়ে। এটাই তোমার হচ্ছে খুশির কাজ। বাহ, ও পোস্ত তো একটু সরষের তেল ছড়িয়ে, কাঁচা তেল ছড়িয়ে দিলে ভালো লাগে। বাহ 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 বাহ, ঠিক আছে। আহা, আর তোমার তো একটা প্রিয় তরকারি, একদম নামিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা তরকারি ফেল। পোস্ত দিয়ে ডিমের বড়ার তরকারি হেভি হয়, বলছি তো। সর্ষে দিয়েও ভালো হয়, কিন্তু সর্ষে দিয়ে খেলে কি অম্বল হওয়ার একটা চান্স থাকে। ও বাস, বসলুম, রান্নার পর্ব শেষ, এখনো আসেনি, আসছে। গরমে বেশ ভালোই চলছে। কাপ কিন্তু খুব সাবধান, যে কাপ একটা ভেঙেছো সেই কাপ আর একটা। এই কাপ একটা ভেঙে ফেলেছি, এইটা আর ভাঙা যাবে না। এটা সোফায় রেখেছিলাম, আর একটু হেলতে গিয়ে পড়ে গেছে। জামাই ষষ্ঠীতে মেয়ে এসেছিল, আমাকে দিয়েছিল, দুটো দিয়েছিল, একটা গিন্নিকেও দিয়েছিল। তা এটা গিন্নির কাপ, গিন্নি আমায় দিল, খাই। আসলে সবাই তো সুখী
হতে চাই, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। এই হচ্ছে ব্যাপার। তাহলে চাটা খাই, খেয়ে থাকে সংসারে যেটা দেখিয়েছি, দু একটা ভিডিও, টুকটাক কাজকর্ম দেখি কি আছে, তারপরে চান আর খাওয়া। স্নান তো সারা, এবার তো খাবার টেবিলে রেডি সব। ভাত, কাঁচা লঙ্কা, শাক ভাজা, পুঁই শাক চিংড়ি দিয়ে স্যালাড, ডিম আলু পোস্ত, মানে ডিম বলতে ডিমের বড়া দিয়ে পোস্ত, আর টক দই। বসে গেলাম, শুরু করি। রসুন শাকটা একটা জিনিস দেখানো হয়নি, পরে শাকের ওপরে বড়ি ভেজে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তার স্বাদই আলাদা। এই সাদা সাদাগুলো এগুলো বড়ি। শাক ভাজা দিয়ে এক নিঃশ্বাসে খাওয়া হয়ে গেল, এত ভালো হয়েছে। এবার চিংড়ি মাছ মাঝে মাঝে, আর পুঁই শাক, যা স্বাদ হয়েছে এ স্বাদের ভাগ হবে না, এ স্বাদকে ভাগ করা যাবে না, না খেলে বোঝার উপায় নেই। মানে ভাষা দিয়ে কি বলবো, অসম্ভব ভালো স্বাদ। মনে হচ্ছে আর একটু চেয়ে খেতে হবে আমাকে পুঁই শাকটা। থাক, দেখি এবার ডিমের বড়ার পোস্ত।
এর আগেও খেয়েছি, কিন্তু ভিডিও করে দেখানো হয়নি রেসিপিটা, এই ফার্স্ট। ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিল, আর একটা পুরো আলাদা স্বাদ। একটু ডিম দিয়ে মেখে খেয়ে দেখি। মানে আজকে 3টে পদ, শাক, পুঁই শাক আর ওই ডিমের বড়া দিয়ে পোস্ত, মানে 3টেই এ বলে একে দেখ, এ বলে ওকে দেখ, এত টেস্টি, মানে মারাত্মক টেস্টি। এখনও টক দই আছে, তাহলে স্যালাড রয়েছে। স্যালাড তো আমি এখনো মুখেই দিতে পারলাম না, এত স্বাদ লাগছে। তো সব মিলিয়ে গুলিয়ে ধীরে সুস্থে খাই, আস্তে আস্তে।